আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা এবং সাধারণ দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো প্রতিবারের মতো সংসারের কাজ নিয়ে আবারও চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিওটা। তো আপনারা দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা। তো সকালবেলা সেদিন তো আমার একটা ভিডিওতে তাল আনা হয়েছে, দেখছেন আপনারা। তো আমি অফ ক্যামেরাতে তাল এগুলো আমি সবগুলা বয়স বের করে নিছি। এই যে এখানে তালের কতগুলা ময়লা হয়েছে, এখানে তালের বিচি এবং ছিলকা যে যাই বলুক। তো আমি এই তালের রসগুলা সবগুলো আমি এখানে ছাঁকনিতে দিয়ে ছেঁকে নিব। তো আর এখানে একটা শপিং ব্যাগ নিছি, আমি ছাঁকনিতে ছেঁকে এখানে ঢেলে নিব শপিং ব্যাগে। তালের যে একটা তিতা পানি থাকে ওইটা ঝরে যাবে সেজন্য। আর শপিং ব্যাগটা আমি সাবান দিয়ে ধুয়ে নিছি ভালো করে, যেন রং না ওঠে। তো আমি এখন ছাঁকনিতে ঢেলে দিলাম। অফ ক্যামেরাতে আমি অনেকগুলা কাজ করে ফেলি, সবগুলা তো আর দেখাই না ভিডিওতে। তো আমি এখানে এই যে হাতাটা দিয়ে এগুলি আমি আঁশগুলো এখন ছেঁকে নিয়ে ফেলবো। এই যে দেখুন কতগুলা আঁশ হয়েছে। তো এরপরে যাই হোক এগুলো আমি কাজটা শেষ করে নিই অফ ক্যামেরাতে। তো এখন সময় 11টা। এখানে কিছু বাজার আনা হয়েছে, এখানে জেতা তেলাপিয়া মাছ এগুলা, তারপরে কেসকি মাছ, এই যে আর শিং মাছও আনা হয়েছে। আর এখানে পাট শাক, আর এখানে অল্প কিছু সবজি অবশ্যই বেশি কিছু আনা হয় না, যেহেতু সবজিটা একটু ফ্রেশ তাজা খেলে ভালো লাগে। আর এখানে অনেক দিন ধরে আমার হাজবেন্ড বলতেছে শিং মাছ আনার জন্য বাসায়। এই যে তো এগুলা জেতা শিং মাছ। তো এগুলো আমি এখন পরিষ্কার করে নিব আর কেসকি মাছটা রান্না করে ফেলবো আজকে। আর মাছগুলো আমি কেটে তেলাপিয়াগুলো ফ্রিজে রেখে দিব পরিষ্কার করে, আর শিং মাছগুলো রেখে দিব পানি দিয়ে। শিং মাছগুলো আজকে আমি আর রান্না করব না। যাই হোক আপনারা দেখতে থাকুন। আর এদিকে আমার ভাবি আমার জন্য কি পাঠাইছে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। উনি আমার জন্য মাঝে মধ্যে কিছু একটা পাঠায়, অল্প হোক আর বেশি হোক। দেখি কি পাঠাইছে। এখানে দেশি মুরগি আলু দিয়ে রান্না করছে। তো আমার ভাইয়ের ছেলেকে দিয়ে উনি পাঠাইছে আমার জন্য। এই যে আর তরকারিটা তো খাওয়া শেষ, অবশ্যই খাওয়ার পরে তারপর ভিডিও দিতেছি। অনেক মজা হয়েছে, ধন্যবাদ ভাবি আপনাকে। আর এখানে দেখেন বাসায় মিষ্টি আনছে হয়তো ওদের বাসায়, তো আমার জন্য 2টা পাঠিয়ে দিছে। অল্প হোক আর বেশি হোক, তারপর এটাই হচ্ছে ভালোবাসা। একটা জিনিস সবাই মিলে খেলে এটাই ভালো। আর এখানে এই যে তরকারি আমিও রান্না করছি বাসায়, আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি কেসকি মাছগুলো রান্না করে ফেলছি। আর মাছ এগুলো ফ্রেশ খাওয়াটাই ভালো, আর ফ্রিজে রেখে দিয়ে খেলে তেমন একটা স্বাদ পাওয়া যায় না। আর ভয়েস দেওয়ার সময় কিন্তু এত শব্দ বাসার চারিপাশে, কি আর করবো। যাই হোক আপনারা কিছু মনে করবেন না। তো বিকেলবেলা যেহেতু অনেক গরম পড়তেছে, একজন মেহমান আসছে বাসায়। তো মেহমান উনি আইসক্রিম আনছে। এই যে ভালো হয়েছে, এখন যে মেহমানই আসুক সবাই আইসক্রিম আনে। আর এখানে কিছু ফল কেটে নেওয়া হয়েছে, আপেল আর মুসাম্বি। তো এখন খাওয়া দাওয়া হবে বিকেলবেলা এগুলি। তো আজকের মতো আমি ভিডিওটাই শেষ করব এখানে। প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কেউ যদি নতুন বন্ধু হতে চান, আমার পরিবারে যদি কেউ যুক্ত হতে চান, আমার কমিউনিটিতে অবশ্যই লেটার দিয়ে যাবেন। আমি 24 ঘন্টা পরে আপনার পরিবারে নিশ্চয়ই যুক্ত হব। তো বিকেলবেলা এখানে একটা চড়ুই পাখি মেহেদি গাছে বসছে, তো দেখতেছি।
তো আমার ভয়েস দেওয়ার সময় অনেক সময় শব্দ চলে আসে, আপনারা প্লিজ কেউ কিছু মনে করবেন না। জানালা বন্ধ করে দিলেও তবুও শব্দ আসে। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করতেছি। আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে নিশ্চয়ই অনেক ভালো লাগছে, আর ভালো না লাগলে তো কিছু করার নেই, যতটুকু পারলাম দিলাম। তো আসসালামু আলাইকুম, আশা করছি আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। এখান থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।